আগরতলা আয়া পড়ছি কালকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও শুরু হইব ডেলির ব্লগ, যে নতুন নতুন আমি কি রান্না করতেছি এইসব ব্লগ। আর সোম খুব খুশি, সোমের বান্ধবীও এখানে আছে, তারা দুজন খেলতেছে। আর বাবা লইছে অনেকটি বাজার। তো চলো শেয়ার করি তোমরা লোকের যে আজকে কি কি বাজার আনছে। অনেক বাজার আনছে, ঠিক আছে? তো শেয়ার করবো তোমরা লোকে, চলো। দেখো এখানে অনেক কিছু সবজি বাজার আনছে বাবা। তো দেখো বেগুন আনছে, অনেক কিছু আনছে, অনেক কিছু সবজি আনছে। দেখো দেখো ওইখানে তো আমরা বেশি ভেজিটেবলই খাইছি, সবজি খাইছি। সবজি ওইখানে খুব টাটকা টাটকা, একদম খুব টেস্টি। মানে কোনো গ্যাস হইতো না, কিচ্ছু হইতো না। হায়দ্রাবাদে যে সবজি খাইছি আমরা, কোনো গ্যাস্ট্রিক নেই। আমরা এখানে তো সিদ্ধ করে ফালান লাগে সব সবজি, ওই ফুলকপি কো, ডাটা কো, মূলা কো। কিন্তু ওইখানে কিন্তু আমরা সিদ্ধ করে ফালান লাগছে না, আমরা ডাইরেক্ট রান্না করে খাইছি। কোনো গ্যাস হয়েছে না, মানে এত ভালো আর কি। এই দেখো মূলা, এই দেখো মূলা আনছে বাবা। বাবা সব সবজি লয়ে আইছে, কারণ ওইখানে আমরা খাইছি সবজি, খুব ভালো লাগছে সবজি। আর সবজির আলাদাই টেস্ট একটা, বয়েল না কইরা সবজি খাইলে আলাদাই একটা টেস্ট পাওয়া যায়। আর তো ধনিয়া পাতা তো থাকবোই, শীতের বাজার যেহেতু। আর লয়ে আইছে স্কোয়াশ, স্কোয়াশও আনছে। এদিকে ধো স্কোয়াশ আনছে। তো ওখানে আমি ফ্রিজটা পরিষ্কার করুম, আমরা বাড়িতে আসলাম না, ফ্রিজটা তো একদম নোংরা হয়ে গেছে। তো বন্ধ আছিল যেহেতু ফ্রিজটা, তো ফ্রিজটা পরিষ্কার করে সব সবজি টবজি ঢুকামো। ওখানে এদের শিম আনছে, তো শিম আনছে, লেবু আনছে, আর কিতে আনছে দেখি, কাঁচা লঙ্কা আনছে। কারণ কোনো কিছুই তো ঘরে নাই, লেবু ছাড়া তো চলেই না। আমার ছেলে লেবু খুব পছন্দ করে আর কি, লেবু ছাড়া একদমই চলতো না। আর আলু লয়ে এসে, আলু এদে আলু, মানে সব কিছুই আনতে হয়েছে। কালকে রাত্রে সেটাই চিকেন রান্না করে খাইছি, কারণ অনেক দিন ধরে ভেজিটেবল খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না। কালকে আয়া সেটাই চিকেন রান্না করলাম, রাত্রেবেলা বিরিয়ানি, চিকেন, ভাত রান্না করে আমরা ডিনার করছি। তো আজকে দেখা লয়ে এসে সবগুলা সবজি বাজার। তো আজকে কিছু একটা সবজি টবজি বানাবো। তো চলো ওখানে ফ্রিজটারে পরিষ্কার করি, ফ্রিজটা পরিষ্কার করেই এই বাজারটি সবজিটি ঢুকামু, চলো। সো হাই হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি ত্রিপুরার মেয়ে। তোমরা কেমন আছো সবাই? তো সবাই লেগে নিয়ে আসি আবারও একটা নতুন ব্লগ। আর ব্লগটা আজকে আমার হোমে, মানে আমার নিজের ঘরে, হোম টাউন আগরতলায়। তো আমার ভীষণই খুশি লাগতেছে, খুশিও লাগতেছে বা দুঃখও লাগতেছে। 12 দিন আমরা, মানে আমি আমার আন্টি, আমি আমার ভাইয়ের সঙ্গে কাটাইছি। মানে সবাই একসাথে খাওয়া দাওয়া, সারাদিন একসঙ্গে 24 ঘন্টাই একসঙ্গে আসছিলাম। তারপর রুমে রান্না করে খাওয়া দাওয়া করছি, কয়েকদিন হোটেলেও খাইছি। মানে একসঙ্গে ঘোরা টোরা, মানে তারার লেখা মনটা ভীষণই খারাপ লাগতেছিল। কালকে আইসি ঠিকই, একদিকে খুশি যেমন আসলো, আরেকদিকে আমার দুঃখও প্রচণ্ড লাগতেছিল। তারা খুব মিসও করতেছি। কিন্তু আছি আমরা একসঙ্গেই, মানে আগরতলাতেই আছি, কিন্তু মানে তারপরেও মানে একটা মিসিং হইতেছিল। তার লেগে আমি কালকে স্টোরিও দিলাম যে আমার মনটা আজকে খুব খারাপ, আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও লাগাইছি যে মনটা খুব খারাপ। যাই হোক, কি হলো, মানে কালকে আবার যাবো, তারা গিয়ে দেখামো, কারণ মনটা মানতেছে না। তো কারণ আজকে বাবার অফিস ছিল, নাহলে আজকে ভাবছিলাম তারার বাড়িতে যাবো, গিয়ে সেটা একটু ঘুরামো। মানে তারারে খুব মিস করতেছিলাম, ভাইরে মিস করতেছিলাম, আন্টিরে মিস করতেছিলাম, আমার ছেলেও হের মামারে ভীষণ মিস করতেছে। একটু পর পরই কইতেছে মা মামার কথা মনে পড়তেছে, মামার কথা মনে পড়তেছে। তো আমি কইলাম যে ঠিক আছে, কালকে তোর মামার সঙ্গে তোরা দেখা করামো। তো কইলো খুব খুশি হইলো গো, কইলো ইয়ে, মানে খুব খুশি হয়ে সেটা এই কথাটা কইছে। তো যাই হোক, এখন তো ফ্রিজটা একদম নোংরা হয়ে গেছে, আর ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। কারণ বাবা সকালবেলা ফ্রিজটা স্টার্ট করে দিছিল, আর এখন যে আমি মানে পরিষ্কার করতেছি না, একদম হাতের মধ্যে ঠান্ডা লাগতেছে। আর ইহানের ওয়েদারটা, আগরতলার ওয়েদারটা অনেকই ঠান্ডা, মানে হায়দ্রাবাদের তুলনায়। হায়দ্রাবাদে এতটা ঠান্ডা নাই, সারাদিনই গরম লাগে। আর রাত্রেবেলা মানে 2টার পরে একটু একটু ঠান্ডা লাগে। আর সকালের দিকে কুয়াশা থাকে, প্রায় 9টা পর্যন্ত ঠান্ডাটা লাগে। মানে 2টার পরে, রাত্র 2টার পরে সকাল 9টা পর্যন্তই ঠান্ডাটা থাকে, তারপরে আর ঠান্ডা ঠান্ডা লাগে না। তো এখানে তো আয়াসিরই আমি সোয়েটার গাও দিতে লাগছে, কারণ আমার ভীষণই ঠান্ডা লেগে গেছে, কি কমুয়া। মানে আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে। রাত্রেবেলা ঘুমাইছি যে, তাও মানে হালকা একটা কম্বল গাও দিয়ে ঘুমাইছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো যাই হোক, ভাবতেছি ওখানে ল্যাপটা লামাইলামও, কারণ মানে ঠান্ডাটা বেশি লাগতেছিল। তোমরা কেমন ঠান্ডা লাগতেছে আমার অবশ্যই জানাইও কমেন্টে। আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে লাইতেছি, কারণ সবটি সবজি এটার ভিতরে ঢুকাইয়া রাখুন।
আর ফ্রিজটা এখন সাংঘাতিক নোংরা হয়ে গেছে। আর জল টল তো ঢুকাইতাম না, কারণ ঠান্ডার দিন আয়া পড়ছে, তার জলের বোতল তো একটাও দেখতাম না। তো এর লেগে ফ্রিজটা পুরাই খালি, টোটালি খালি। তো ভালো করে পরিষ্কার করুম, করে সেটার ভিতরে সবজিটি ঢুকাই দিব। তারপরে আজকে আমি ভাবছি যে ফুলকপির তরকারি রান্না করুম, আর কিছু রান্না করতাম না, কারণ রাত্রে চিকেন আছে, চিকেনটা গরম করুম আর আজকে ফুলকপির তরকারি রান্না করুম, ভাত রান্না করুম, এইটুকুই আজকাল মেনু। তো আমরা ফ্রিজটা হয়ে গেছে প্রায় 20 বছরের কাছাকাছি, মানে পুরানো হয়ে গেছে। তার লেগে কোনো সবজি ওপেন রাখতে পারি না। আছে না নতুন ফ্রিজের মধ্যে, ভালো ফ্রিজ যদি থাকে সবজি ওপেনই রাখা যায়, সবজি ধুয়ে টুয়ে রাখলে ভালো থাকে। কিন্তু আমরা ফ্রিজটার মধ্যে এমন না, তো পলিথিনের ভিতরে বাইন্ধা রাখলে ভালোভাবে তৈলই মানে সবজিটা ভালোভাবে টাটকা থাকে আর কি। এর লেগে দেখো আমি ভালোভাবে পলিথিনটা বাইন্ধা তো ফ্রিজের ভিতরে রাখা দেবো। তো সব সবজি এমনভাবেই একটা একটা করে আমি ফ্রিজের ভিতরে রাখা দেবো, ভালোভাবে পলিথিন দিয়ে প্যাকেটিং করে সেরে আর কি। আর বাবা কইতেছে যে একটা ফ্রিজ কিনবো। তো ফ্রিজটা কিনলেও ফ্রিজটা একটু কিনুম, একটু দেরি আছে, মানে নতুন বছরে একটা নতুন ফ্রিজ আনুম আর কি, ওইটার ওই প্ল্যান আছে আর কি আমরা আপাতত। আর নতুন ফ্রিজ আনলেও পুরান ফ্রিজটা লেগে ফালাই দিতাম না। তো পুরান ফ্রিজটা ভাবছি আমি এটা ননভেজ মানে ননভেজের লেগে রেখা দিব, মানে চিকেন মাছ মাংস রান্না করলে আমি এটার ভিতরে রাখুম ভাবছি। আর নতুন ফ্রিজটারে আমি নিরামিষ রাখুম, কারণ প্রসাদ টসাদ রাখা যায় না, অনেক প্রবলেম হয়, নিরামিষ ফ্রিজ একটা দরকার পড়ে। তো আমি একটা মানে ভাবছি যে নতুন ফ্রিজটারে নিরামিষ রাখুম। আর এদিকে আমি সবগুলা সবজি প্যাকেট করে এক এক করে ভিতরে ঢুকায়, দেখো কি সুন্দর করে ভিতরে ঢুকায় প্যাকেট করে রেখেতেছি। মানে এমনি রাখলে সবজিটি এক ফুটা নষ্ট হতো না, এক ফুটা নষ্ট হতো না, মানে খুবই ভালো থাকে। আর যেহেতু শীতের দিন, তো জলের বোতল তো একদমই ঢুকাই না, কারণ সর্দি কাশি হয়ে যাবে। আমার ছেলে তো ঠান্ডা জল দেখলে খায়, খালি ঠান্ডা শীত গরম কিছু দেখে না, যে শীতের দিন না গরমের দিন। হ্যাঁ ঠান্ডা জল পাইলে ইসে হ্যাঁ খাই লেব টক টক করে আসিরা। তার লেগে কোনো ফ্রিজের মধ্যে জল টল নাই, ফ্রিজটা টোটালি খালি, দেখতেই পারতেছো তোমরা, ফ্রিজটা টোটালি খালি। আলু দিয়ে রেখে দিলাম আলুর জায়গার মধ্যে। তো ব্লগটাকেও কেমন লাগবে আজকের লেগে টাটা।